আজকের মাহফিলে যারা মা হারাইছে রে, তাদের কলিজাটা ফাইটা যাইতেছে। কত বছর ধরে আম্মারে মা ডাকতে পারে না রে, মন খুইলা মনের দুঃখ কাউরে বলতে পারে না। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোছা নাকি আল্লাহ, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। আইরে মা জননী আমার, আইরে মা জননী। এই আমার 18 বাড়ির যুবক পায়ে ধরি রে, যুবক পায়ে ধরি, মার মনে কখনো ব্যথা দিও না রে, বাবার মনে কখনো ব্যথা দিও না। আমি কাউসার আহমেদ আরিফ 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি প্রায় জায়গার মধ্যে এই কথাটা কেন বলি জানোনি? কারণ মা হারা ব্যথা আমি সন্তান অনুভব করতে পারি। আজকে যাদের মা আছে রে, মারে বুড়া বেটি বইলা গালি দাও, যার বাবা আছে বাবারে বুড়া বেটা বইলা গালি দাও। তুমি জানোনি মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস? আমি কাউসার আহমেদ আরিফ 2014 সালে আমি আমার মাকে হারাইলাম। আমার মা যখন প্রথম আমার মাদ্রাসায় ভর্তি করে দিল, ভর্তি করে দেওয়ার পরে মা দৈনিক আমার 2-3 বার কল দিত মাদ্রাসার হুজুরের কাছে। আজকে 10-15 বছর হয়ে গেছে রে, 10-11 বছর হয়ে গেছে। মা নাম দিয়া যে নাম্বারটা সেভ করা ছিল রে, এই নাম্বার থেকে তো আর কল আসে না। যে নাম্বার থেকে মা বারবার ফোন দিত, এই ফোন দেওয়ার আমার কাছে আসে না। আমি যখন বাড়িতে যাইতাম আমার মা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো, আমার সন্তান আইব মা আমারে আগায়া নিত রে। এখন দিয়ে আমি প্রত্যেক দিন বাড়িতে গেলে কেউ আগায় নেই না, মাসে বাড়িতে গেলে কেউ আগাইতে আসে না, বৎসর বাড়িতে গেলেও কেউ আমার আগায়া নিতে আসে না। এই জন্য যুবক তোমার পায়ের মধ্যে ধরে মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না, বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না। আমি কাউসার আহমেদ আরিফ কান্দি মালিক, আমার মা চইলা গেছে। মালিক রে, আমার বাবারে তুমি হায়াত দিও, আমার বাবা যেন আমার সফলতা দেখে যেতে পারে, আমার বাবা যেন সুখ দুঃখে আমার পাশে থাকতে পারে। মা নাই রে, আমি জানি মা হারা কি ব্যথা। আজকের মাহফিলে যারা মা হারাইছে রে, তাদের কলিজাটা ফাইটা যাইতেছে। কত বছর ধরে আম্মারে মা ডাকতে পারে না রে, মন খুইলা মনের দুঃখ কাউরে বলতে পারে না। আমি কার মুখ দেইখা প্রাণ জুড়াই, আমি কার কাছে যাইয়া মন জুড়াই, আমার মা জননী নাই রে দুনিয়ায়, আমার মা 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 গো মা। নানা ইন্তিকালের পরে গো 6 মাসের ভিতরে কোনোদিন ভালো করে আমরা গোসল করাও নাই, কোনোদিন ভালো করে আমরা খাবার খাওয়াও নাই। কিন্তু আজকে তুমি যে আমরা এত সুন্দর করে গোসল করতেছো, তার কারণটা কি? আমার ফাতেমা ডাক দেয়া কই, বাবা হুসাইন, জীবনে আর কোনো দিন আসবো না রে তোমারে গোসল করানোর জন্য, জীবনের শেষ গোসল আমি তোমারে দিতেছি। ইমাম হুসাইন কান্দে, হাসান কান্দে, মা গো কি বলো গো মা, আর তুমি আমরা গোসল দিতে না, কোথায় চলে যাইবা? মা ফাতেমা কান্দতে কান্দতে 2টা সন্তানরে গোসল করাইলো। ইমাম হুসাইন, ইমাম হাসান মায়ের লাশের উপরে পয়রা কান্দে, মা গো মা গো মা গো মা। এমন ভাবে ইমাম হুসাইন, ইমাম হাসান বারবার কান্নাকাটি করতেছে। হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন কয়েকজন সাহাবীকে নিয়ে সুন্দর করে মা ফাতেমার কাফন দাফন করলেন। আমার মা ফাতেমা এমনটা জীবন কইরা গেছে। এই জন্য বলি গো 18 বাড়ির মা, এই জন্য বলি 18 বাড়ির যুবক, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, 2 স্বামী আর স্ত্রী মিলেমিশে চলবা, 2 জনে একজন আরেকজনকে ভালোবাসবা।
তোমরা একজন আরেকজন কেমন ভাবে মহব্বত করবা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন স্বামী আর স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। একে অপরের প্রতি মহব্বত রাখবা। সন্তান তোমরা দুইজন যদি মহব্বত করো, মহব্বতের বিনিময়, ভালোবাসার বিনিময় যেই সন্তানটা দুনিয়াতে আসবে, এই সন্তানটা হক্কানি হবে, এই সন্তানটা রব্বানি হবে, এই সন্তানটা ভালো হবে, এই সন্তানটা সুসন্তান হবে। আর যদি দুইজনে ঝগড়া করো, দুইজনে কাটাকাটি করো, দুইজনে মারামারি করো, দুইজনে গালাগালি করো, ঈশ্বরগঞ্জের মা, তোমার পেট থেকে কখনো ভালো সন্তান আশা করা যায় না। কারণ কোম্পানি যত ভালো হয়, মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কথা কোন ঠিক কিনা? আজকের সালামাবাদ পীর সাহেব হুজুরের কেবলার আগমনে মাহফিল, আল্লাহর ওলির মাহফিলের মধ্যে আজকে বৈশা আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ, বাকি জীবনে যা করেছি ভুল করেছি, বাকি জীবনে যা করেছি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। পিছনে যা করেছি সব তুমি মাফ করে দাও। আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করলে আজকের মাহফিল থেকে তুমি মাফ চেয়ে যাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কথা কোন ঠিক কিনা? কারণ জানো নি, আল্লাহর ওলিদের ওসিলায়, আল্লাহর ওলিদের মহব্বতে আমার আল্লাহ সব কিছু করতে পারে। শুধু করতে পারে না, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ একটা কুকুরে পর্যন্ত জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলে, আমি আল্লাহ 10টা পশু পাখিকে জান্নাত দান করব। এক নাম্বার হলো একটা কিতমির নামের কুকুর, এরপরে হলো ইব্রাহিম আলাইহিস সালামের মেষ, হযরত ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে খাইছিল ওই মাছটা, উজাইর আলাইহিস সালামের ঘোড়া, সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি, তার পিপীলিকা, মুসা আলাইহিস সালামের গাবি। এমন ভাবে আমার আল্লাহ 10টা পশুরে জান্নাত দিব। এই ঈশ্বরগঞ্জের বাবা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই কুকুরটা কয় রাকাত নামাজ পড়ছে, কয়বার হজ করছে, কত টাকা যাকাত দিছে? কথা কোন? দেই নাই। কুকুর একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, কুকুর একদিন হজ করে নাই, কুকুর একদিন যাকাত দেই নাই, কিন্তু আমার আল্লাহ কুকুরটারে জান্নাত দিব। কেন দিব? আসহাবে কাহাফের 6 জন 7 জন আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে আমার আল্লাহ একটা কুকুরে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি একটা ওলিরে ভালোবাসার কারণে একটা কুকুরে আমার আল্লাহ জান্নাত দিতে পারে রে, আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমরা যদি আল্লাহর ওলিরে ভালোবাসি, আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, এই জন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, এই জন্য আল্লাহর ওলির দরবারে আমরা আসা যাওয়ার করি। আল্লাহর নবীকে ভালোবাসা যদি একটা মেষ জান্নাতে যাইতে পারে, আমার নবীকে ভালোবাসা যদি একটা উটনি জান্নাতে যাইতে পারে, ইউনূস নবীরে ভালোবাসা যদি একটা মাছ জান্নাতে যাইতে পারে, সুলাইমান নবীরে ভালোবাসা একটা হুদহুদ পাখি যদি জান্নাতে যাইতে পারে, একটা পিপীলিকা জান্নাতে যাইতে পারে, আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমরা যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা জান্নাতে যাইতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? আমাদেরকে জান্নাতটা দিবে কে? আর জোরে কোন দিবে কে? আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া বাজান শান্তি পাই, আমার কেহ নাই। ঠিক কিনা গো? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। নবীরে পাইতে চাননি? বলেন না, জোরে বলেন, চাননি? তাহলে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। আমি 2 কদমে চুমো দিব, 2 কদমে চুমো দিব, চরণ দুলি মাগে বগায়, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী।
অরে কঠিন হাসরের দিনে কেউ না কারো আপন হবে, কঠিন হাসরের কেউ না কারো আপন হবে। সেদিন রাইখো নবী ওই কবরে, রাইখো নবী ওই কবরে, মিল্লাতে তোমার গো পাইলে নিরালাহি গো নবী, লাই কন্যা পাইলে নিরালাহি গো নবী। ওয়াসিকরণী পাগল ছিল, নূর নবীজির জুব্বা পাইল। ওয়াসিকরণী পাগল, নূর নবীজির জুব্বা পাইল। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলাই গো পাইলে নিরালাই গো নবী, লাই বলেন পাইলে নিরালাহি গো নবী। বক্স সাউন্ড দিন আমাকে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী তাকে দেখে সালমান ফারসি দাঁড়ানো, সালমান ফারসি কই আলী ও আলী, আমার নবী তোমার দরবারে হাদিয়া পাঠাইছে। কি হাদিয়া? আমার নবী তোমার দরবারে 9টা আনার পাঠাইছে। কয়টা কয়টা কয়টা? 9টা। হযরত আলী ক এ সালমান ফারসি তোমার ভুল হইতাছে, এই 9টা আনার আমার না। সুবহানাল্লাহ কোন। হযরত আলী ক 9টা আমার না। সালমান ফারসি ক তোমারই 9টা। বলে আমার হলো কেমনে? আমার হলে তো 10টা হইতো, কারণ নবী কইছে কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তারে 10 টাকা দে। আমি 1টা আনার দান করছি, আল্লাহ যদি আমারে দিয়া তাহে তাহলে 10টা দিব, 9টা দিত কি লেগে? কথা কন না কেরে? হযরত আলীর ইমানটা কতটুকু মজবুত, সুবহানাল্লাহ কন না। সালমান ফারসি কই না, নবী আমারে 9টাই দিছে। আলী কই না 10টা দিছে, গনার মধ্যে তুমি ভুল করছো। আমার নবী কখনো ভুল করতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালমান ফারসি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে আর বলে আলী রে, আমি তোমার ইমানটারে পরীক্ষা করছিলাম, আমি তোমার ইমানটা কতটুকু মজবুত পরীক্ষা করছিলাম। আমার নবী আমার 10টা আনার দিয়া দিছে, তুমি আলীরে দেওয়ার জন্য 1টা আমি পকেটে রাইখা দিছিলাম। দেখি তোমার ইমানটা কত মজবুত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত আলী আনান নিয়ে ঘরে ঢুকে মা ফাতিমা জিজ্ঞাসা করে, স্বামী গো এত রাত্রিতে কে আসছিল, কার সঙ্গে তর্ক করেন? বলে হযরত সালমান ফারসি আসছিল আমার ঘরে 9টা আনান নিয়া। 9টা আমি রাখি নাই, কারণ আমার নবী যদি দিয়া তাকে 10টা দিব, কারণ আমি 1টা আনার পুরাটা আল্লাহর রাস্তা দান কইরা দিছিলাম। ফাতেমা তো এই জন্যই বুঝি আনার পাইলাম না। এ বিবি, বিবি রে বিবি, আনার পাস নাই রে বিবি। দেখছত নি আমার আল্লাহ কি করছে, আমার জন্য 10টা আনার পাঠাইছে। নে রে বিবি তুই 10টা আনার খা। ফাতেমা চোখের পানি ফলায় কান্দে, স্বামী গো আমার জীবনে আমি সুখ পাই নাই, আমার জীবনে আমি ভালো কাপড় পাই নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কিন্তু আমার আল্লাহ আমারে এমন একজন স্বামী মিলায়া দিছে, যেই স্বামীটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী, যেই হযরত আলী। আমার আল্লাহ তার এমন একটা মজবুত ইমান দান করেছে, যে ইমানের কারণে 9টা সে নিতে চাই না, 10টাই লাগবো। স্বামী গো আপনার কদমের মধ্যে আমার 2টা আরজ গো স্বামী। 1 নাম্বার আরজ হলো, আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো, ওই দিন আপনি নিজের হাতে আমার কাফন দাফন করবেন, আপনি নিজে আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবেন, আপনি সুন্দর করে আমার কাফন দাফনটা করবেন। দুনিয়ার কোনো মানুষ যেন আমি ফাতেমারে দেখতে না পারে, আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আমি ফাতেমা কতটুকু মোটা ছিলাম, আমি ফাতেমা কিরকম ছিলাম, আমার
চেহারার গঠন যেন কেউ না দেখতে পারে, রাত্রে বেলা আমারে মাটি দিবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হে 18 বাড়ির মা গো, তুমি তো মা আজকে বেপরদা, রাস্তাঘাটে তুমি চলাচল করো গো মা, কিন্তু মা ফাতেমা রাস্তাঘাটে বেপরদা চলে নাই। তুমি মা জানো নি কত দামি গো, তুমি মা হইলা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা, তুমি মায়ের জাতি হইলা শাহজালালের মা, তুমি মায়ের জাতি হইলা শাহ পরানের মা, তুমি মায়ের জাতি হইলা শাহ মখদুমের মা, শাহ সুলতানের মা হইলা তুমি মায়ের জাতি। তোমার মতো মায়ের পেটটাই কাই সালামাবাদের পীর সাহেব হুজুর আইনুন নাইম সাহেব আসছে, মালিক সাহেব আসছে, কথা কোন ঠিক কিনা? এ 18 বাড়ির মা, আবার যদি তুমি পর্দার ভিতরে ঢুকো, আবার যদি সন্তান পেটে রাইখা কোরআন তেলাওয়াত করো, সন্তান পেটে রাইখা নামাজ কালাম পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, মিলাদ শরীফ পড়ো, কিয়াম শরীফ পড়ো, মা গো সন্তান যদি পেটে রাইখা গো শ্বশুর এবং শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, এই 18 বাড়ির জমিনে, এই মহেশাতুলের জমিনে আবার আমার আল্লাহ সাইফুল মালিক সাহেবের মতো আল্লাহর ওলি, শাহজালালের মতো আল্লাহর ওলি এই জমিনে আগমন করব, কথা কোন ঠিক কিনা? আর যদি তুমি মা গো সন্তান পেটে রাইখা বাজারে দৌড়া দৌড়ি করো গো, সন্তান পেটে রাইখা স্টার জলসা দেখো, সন্তান পেটে রাইখা তুমি যদি জি বাংলা দেখো, সন্তান পেটে রাইখা যদি হিন্দি গান শোনো, নামাজ কালাম না পড়ো, এই পেট থেকে শাহজালাল আসবেই না, বরংস সালমান শাহ আসার সম্ভাবনা আছে, কথা কোন ঠিক কিনা? আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ চাই? জোরে বলেন। কয়েকজনে মুখটা বন্ধ করে রাখছে, এরা কোন না হুজুর সালমান শাহ হইলে অসুবিধা নাই, বড় নায়ক। হ্যাঁ, সালমান শাহ লাগবো আপনার, আর কি লাগবো? শাহজালাল কি লাগবো? আর শাহজালাল যদি লাগে, বিবিরে পর্দায় ঢুকান, মারে পর্দায় ঢুকান, মেয়েরে পর্দায় ঢুকান, কারণ বেপর্দা নারীর ঘরে শাহজালাল শাহ সুলতান আসে নাই, কথা কন না কেরে? এখন আওয়াজ কম হইতেছে, ওহন তো ওয়াজ গেছে নিজের উপরে, এর লাগে আওয়াজ কম, একটু জোরে কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? সামনে যাইতাম। মা ফাতেমা বলে, স্বামী রাত্রের বেলায় আপনি আমাকে কাফন দাফন করবেন। মা ফাতেমাকে জানেননি গো, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, মা ফাতেমা আমার নবীকে বুকের মধ্যে নিয়ে বসে আছে, এমন সময় কে জানি দরজার মধ্যে বারবার টোকা দিতেছে, বারবার টোকা দিতেছে। আমার নবী কয়, ফাতেমা গো, ফাতেমা দরজাটা খুলে দাও গো, কে জানি ডাকতেছে, দরজাটা খুলে দাও। মা ফাতেমা দরজাটা একটু খুললেন, তাকায় দেখে রে কে জানি বাহিরে দাঁড়ায় আছে, তার মাথা হইল আসমানে, পা হইল জমিনে। মা ফাতেমা দরজাটা তাড়াতাড়ি করে লাগাইয়া দিলেন। মা ফাতেমা ডাক দেয়া কই, বাবা গো, বাবা গো, বাবা। এমন চেহারার মানুষ মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই গো, তার মাথা হইল আসমানে, পা হইল জমিনে। আমার নবী কই, ফাতেমা রে, সে হইল মালাকুল মাউত আজরাইল, মালাকুল মাউত আজরাইল। বাবা কেন আসছে? বলে সে বাতুয়া সন্তান নিয়ে যায়, সন্তান রাইকা মাকে নিয়ে যায়। এ ফাতেমা, তোমার বাবার সম্মানে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বারবার অনুমতি চাইতেছে, এই পৃথিবীতে রে আর কারো অনুমতি চাওয়ার জন্য আজরাইল আসবে না। ফাতেমা ডাক দেয়া কই, বাবা গো, আমার আর বুঝতে পারি নাই, দরজাটা খুইলা দিতে পারবো না গো। আপনি বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি কারে বাবা কয়া ডাক দিমু, কারে বাবা কয়া ডাক দিমু? আমি ফাতেমা কার কাছে যে মন জোরামু, আমি কারে দেখে আমার আত্মাটা জোরামু? আমার নবী টান দিয়া মা ফাতেমার কাছে নিলেন, কানে কানে একটা কথা বললেন। মা ফাতেমা মুস্কি একটা হাসি দিলেন, আমার নবীর জন্য দরজাটা খুলে দিলেন। আমার নবী মা ফাতেমার কানে কানে বললেন,
ফাতেমা রে, এ ফাতেমা, আমি নবী যখন ইন্তিকাল করব রে, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে, এর আগে কেউ আমার দেখা পাবে না। এই জন্য মা ফাতেমা খুশি হইয়া গেলেন। ঠিকই আমার নবী ইন্তিকাল করার 6 মাস পরে মা ফাতেমা রাত্রের বেলা রমজান মাসে ঘুমাইতে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে আমার মদিনার নবী আইসা হাজির হয়ে গেছে। ফাতেমা ডাক দেয়া কই, বাবা গো, আজকে 6টি মাস হয়ে গেছে বাবা, আপনার চেহারা দেখি না গো, আমি আপনার চেহারা দেখতে পারি না। আমার নবী ডাক দেয়া কই, ফাতেমা রে, আর কোনো চিন্তার কারণ নাই, এখন থেকে আমারে প্রত্যেক দিন তুমি দেখতে পাইবা। আগামীকালকে সেহরি করবা আলীর ঘরে রে, ইফতারি করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমা ঘুম থেকে উঠা আলীর কাছে গেলেন, স্বামী গো, ও স্বামী উঠেন গো, স্বামী ঘুম থেকে ওঠেন। হযরত আলীর পায়ে ধরে কান্নাকাটি করে, স্বামী আমি যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি গো, আপনি আমারে ক্ষমা কইরা দিয়েন, আপনি আমারে মাফ কইরা দিয়েন। কেন গো বেবি, কি হয়েছে? আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার বাবা এসে আমারে বইলা দিয়ে গেছে, আগামী কালকের সেহরি করব আলীর ঘরে রে, ইফতারি করব জান্নাতুল বাকিতে, আমার বাবার সঙ্গে জান্নাতের ভিতরে আমি ইফতারি করব। এই স্বপ্নের দ্বারা বুঝতে পারি আমি ফাতেমা আর দুনিয়াতে থাকবো না। স্বামী যদি কোনো কষ্ট দিয়ে থাকি গো, তাহলে আপনি আমারে ক্ষমা কইরা দিয়েন। হযরত আলী কই, বিবি গো, তোমার তো কত রাষ্ট্রপতি, কত ধনী রাষ্ট্রপতি, বড় শিল্পপতির ছেলেরা তোমার বিয়ের অফারে দিয়েছি, কারো কাছে আমার নবী তোমার বিয়ে দেই নাই রে, আমার মতো একটা গরিবের ঘরে তোমার বিয়ে দিয়ে দিছি। আমি আলীর কাছে বিয়ে দিয়ে দিছি, 3 বেলা তোমার পেট ভরা খাবার খাওয়াইতে পারি নাই, ভালো কোনো শাড়ি তোমার পরাইতে পারি নাই, ভালো কোনো গয়না তোমার আমি দিতে পারি নাই, কিন্তু সংসারটা কত সুন্দরভাবে চলছে। এই জন্য বলি গো মা, টাকার পয়সা সইতেকা, টাকা দেইকা, পয়সা দেইকা, শাড়ি গয়না দেইকা, অন্যজনের বিবির সুখ দেইকা তোমার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। মনে হয় তোমার দুনিয়াতে আল্লাহ কষ্ট দিলেও আখেরাতে তোমার ফাতেমার সঙ্গে জান্নাতি বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা কই, স্বামী শাড়ি লাগবে না গো, গয়না লাগবে না, আপনি আমারে যেই মহব্বত করেছেন, আপনি আমারে যেই ভালোবাসেছেন গো স্বামী, এমন ভালোবাসা আমার জীবনে কোথাও আমি পাই নাই, আর আমি কোনোদিন আশাও করি নাই। আপনার করে আগামীকালকের সেহরিটা করব, ইফতারি করব আমার বাবার সঙ্গে। স্বামী গো কথা দেন গো, স্বামী কথা দেন, আমার হাসান আর হুসাইন জীবনে কোনো দিন কষ্ট দিবেন না। আল্লাহ। মা ফাতেমা হাসানকে তুললেন ঘুম থেকে, হুসাইনকে তুললেন, হাসানকে তুইলা হুসাইনকে ঘুম থেকে তুইলা 2 কলস পানি গরম করিয়া 2 বাইরে সুন্দর করে গোসল করাইতেছে। হুসাইন ডাক দিয়া কই, মা মা গো মা, নানা ইন্তিকালের পরে গো 6 মাসের ভিতরে কোনোদিন ভালো করে আমরা গোসল করাও নাই, কোনোদিন ভালো করে আমরা খাবার খাওয়াও নাই, কিন্তু আজকে তুমি যে আমরা এত সুন্দর করে গোসল করতেছো, তার কারণটা কি? আমার ফাতেমা ডাক দিয়া কই, বাবা হুসাইন, জীবনে আর কোনো দিন আসবো না রে তোমারে গোসল করানোর জন্য, জীবনের শেষ গোসল আমি তোমারে দিতেছি। ইমাম হুসাইন কান্দে, হাসান কান্দে, মা গো কি বলো গো মা, আর তুমি আমরা গোসল দিতে না কোথায় চলে যাইবা? মা ফাতেমা কান্দতে কান্দতে 2টা সন্তানরে গোসল করাইলো। এই আমার 18 বাড়ির যুবক, পায়ে ধরি রে যুবক, পায়ে ধরি, মার মনে কখনো ব্যথা দিও না রে, বাবার মনে কখনো ব্যথা দিও না। আমি কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি প্রায় জায়গার মধ্যে এই কথাটা কেন বলি জানোনি? কারণ মা হারা ব্যথা আমি সন্তান অনুভব করতে পারি। আজকে যাদের মা আছে রে,
মারে বুড়া বেটি বইলা গালি দাও, যার বাবা আছে বাবারে বুড়া বেটা বইলা গালি দাও। তুমি জানো নি মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস। আমি কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মাকে হারাইলাম। আমার মা যখন প্রথম আমার মাদ্রাসায় ভর্তি করে দিল, ভর্তি করে দেওয়ার পরে মা দৈনিক আমার 2-3 বার কল দিত মাদ্রাসার হুজুরের কাছে। আজকে 15 বছর হয়ে গেছে রে, 10-11 বছর হয়ে গেছে। মা নাম দিয়া যে নাম্বারটা সেভ করা ছিল রে, এই নাম্বার থেকে তো আর কল আসে না। যে নাম্বার থেকে মা বারবার ফোন দিত, এই ফোন দিয়ে আমার কাছে আসে না। আমি যখন বাড়িতে যাইতাম আমার মা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো, আমার সন্তান আইব মা আমারে আগায়া নিত রে। এখন দিয়ে আমি প্রত্যেক দিন বাড়িতে গেলে কেউ আগায় নেই না, মাসে বাড়িতে গেলে কেউ আগাইতে আসে না, বৎসর বাড়িতে গেলেও কেউ আমার আগায়া নিতে আসে না। এই জন্য যুবক তোমার পায়ের মধ্যে ধরে মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না, বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার কইরো না। আমি কাউসার আহমেদ আরিফি কান্দি মালিক, আমার মা চইলা গেছে। মালিক রে আমার বাবারে তুমি হায়াত দিও, আমার বাবা যেন আমার সফলতা দেখে যেতে পারে, আমার বাবা যেন সুখ দুঃখে আমার পাশে থাকতে পারে। মা নাই রে, আমি জানি মা হারা কি ব্যথা। আজকের মাহফিলে যারা মা হারাইছে রে, তাদের কলিজাটা ফাইটা যাইতেছে। কত বছর ধইরা আমারে মা ডাকতে পারে না রে, মন খুইলা মনের দুঃখ কাউরে বলতে পারে না। আমি কার মুখ দেইখা প্রাণ জুড়ায়, আমি কার কাছে যাইয়া মন জুড়ায়। আমার মাঝ ননি নাই রে দুনিয়ায়, আমার মাঝ নাই রে দুনিয়ায়। অনেক দিন হয়ে দেখি না রে, হয় না মায়ের মুখ, দেখলে যার মুছে যাইতো জীবনের সব দুঃখ। আল্লাহ জোরে কোন আল্লাহ। আরে অনেক দিন হয়ে দেখি না রে, ওই না মায়ের মুখ, দেখলে যারে মুছে যাইতো জীবনের সব দুঃখ। ওই ভাই আমার পাশে থাকলে, ওই মা আমার পাশে থাকলে মনের দুঃখ থাকে না। আমি কার মুখ দেইখা প্রাণ জুড়াই, আমি কার কাছে যাইয়া নয়ন জুড়াই। আমার মাঝ ননি নাই রে দুনিয়ায়, আমার মাঝ ননি নাই রে দুনিয়ায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর মোহব্বতে কোন মা, এটা ডাক দেন মা। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোছা নাকি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। আইরে মা জননী আমার, আইরে মা জননী। 10 মাস 2 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা। ওরে সেই মায়ের দুঃখ দিলি, ওরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দি সহে না মা।
তুমি আমার আগে যেও না গো বারা মা, তুমি আমার আগে যেও না গো মারা। এ 18 বারের যুবক, ও আমার ঈশ্বরগঞ্জের বাবা, ও আমার ময়মনসিংহের মা, শ্বশুর এবং শাশুড়ির কষ্ট দিও না। যুবক ভাই মারে কখনো বুড়া বেটি বইলা গালি দিও না, বাবারে কখনো বুড়া বেটা বইলা গালি দিও না। কারণ মা যার নাই সে জানে মা হারা কি বেতা, সে জানে মা হারা কি বেতা। মায়ের মতো আপন কেহ না, আয় রে বন্ধু, মায়ের মতো আপন কেহ না। এ কথা কোন ঠিক কিনা? মা ফাতেমা ইমাম হাসান কি ইমাম হুসেনকে গরম পানি দিয়ে গোসল করাইতেছে, গোসল করাইতেছে। হুসাইন কান্দে, মা গো জীবনে আর কোনোদিন তোমার চেহারা দেখবো না। মা তুমি নিজের হাতে খাওয়াইতেছে গো, আর জীবনে কোনোদিন বুঝি আমরা নিজের হাতে খাওয়াইতে না। মা ফাতেমা পরের দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন ইমাম হাসান মায়ের লাশের উপরে পয়রা কান্দে, মা গো মা গো মা গো মা। এমন ভাবে ইমাম হুসাইন ইমাম হাসান বারবার কান্নাকাটি করতেছে। হযরত আলী ইমাম হাসান ইমাম হুসাইন কয়েকজন সাহাবীকে নিয়ে সুন্দর করে মা ফাতেমার কাফন দাফন করলেন। আমার মা ফাতেমা এমনটা জীবন কইরা গেছে। এই জন্য বলি গো 18 বারের মা, এই জন্য বলি 18 বারের যুবক, মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। দুই স্বামী আর স্ত্রী মিলেমিশে চলবা, দুইজনে একজন আরেকজনকে ভালোবাসবা, একজন আরেকজনকে এমন ভাবে মহব্বত করবা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন স্বামী আর স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। একে অপরের প্রতি মহব্বত রাখবা। সন্তান তোমরা দুইজন যদি মহব্বত করো, মহব্বতের বিনিময়, ভালোবাসার বিনিময় যেই সন্তানটা দুনিয়াতে আসবে, এই সন্তানটা হক্কানি হবে, এই সন্তানটা রব্বানি হবে, এই সন্তানটা ভালো হবে, এই সন্তানটা সুসন্তান হবে। আর যদি দুইজনে ঝগড়া করো, দুইজনে কাটাকাটি করো, দুইজনে মারামারি করো, দুইজনে গালাগালি করো, ঈশ্বরগঞ্জের মা তোমার পেট থেকে কখনো ভালো সন্তান আশা করা যায় না। কারণ কোম্পানি যত ভালো হয়, মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কথা কোন ঠিক কিনা? আজকের সালামাবাদ পীর সাহেব হুজুরের কেবলার আগমনে মাহফিল, আল্লাহর ওলির মাহফিলের মধ্যে আজকে বৈশা আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ বাকি জীবনে যা করেছি, ভুল করেছি, বাকি জীবনে যা করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। পিছনে যা করেছি সব তুমি মাফ করে দাও। আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করলে আজকের মাহফিল থেকে তুমি মাফ চেয়ে যাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কথা কোন ঠিক কিনা? কারণ জানো নি আল্লাহর ওলিদের ওসিলায়, আল্লাহর ওলিদের মহব্বতে আমার আল্লাহ সব কিছু করতে পারে। শুধু করতে পারে না, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ একটা কুকুরে পর্যন্ত জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলে, আমি আল্লাহ 10টা পশু পাখিকে জান্নাত দান করব। 1 নাম্বার হলো একটা কিতমির নামের কুকুর, এরপরে হলো ইব্রাহিম আলাইহিস সালামের মেষ, হযরত ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে খাইছিল ওই মাছটা, উজাইর আলাইহিস সালামের ঘোড়া, সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি, তার পিপীলিকা, মুসা আলাইহিস সালামের গাবি। এমন ভাবে আমার আল্লাহ 10টা পশুরে জান্নাত দিব। এই ঈশ্বরগঞ্জের বাবা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই কুকুরটা কয় রাকাত নামাজ পড়ছে, কয়বার হজ করছে, কত টাকা যাকাত দিছে? কতক্ষণ দেই নাই? কুকুর একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, কুকুর একদিন হজ করে নাই, কুকুর একদিন যাকাত দেই নাই, কিন্তু আমার আল্লাহ কুকুরটারে জান্নাত দিব। কেন দিব? আসহাবে কাহাফের 6 জন 7 জন আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে আমার আল্লাহ একটা কুকুরে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ যদি একটা উলিরে ভালোবাসার কারণে একটা কুকুরে আমার আল্লাহ জান্নাত দিতে পারে রে, আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আমরা যদি আল্লাহর উলিরে ভালোবাসি আমার আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য আমরা উলিদেরকে ভালোবাসি, এই জন্য আল্লাহর উলিদেরকে মহব্বত করি, এই জন্য আল্লাহর উলির দরবারে আমরা আসা যাওয়ার করি। আল্লাহর নবীকে ভালোবাসা যদি একটা মেষ জান্নাতে যাইতে পারে, আমার নবীকে ভালোবাসা যদি একটা উটনি জান্নাতে যাইতে পারে, ইউনুস নবীরে ভালোবাসা যদি একটা মাছ জান্নাতে যাইতে পারে, সুলাইমান নবীরে ভালোবাসা একটা হুদহুদ পাখি যদি জান্নাতে যাইতে পারে, একটা পিপিলিকা জান্নাতে যাইতে পারে, আমরা হইলাম সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আমরা যদি আল্লাহর উলিদেরকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা জান্নাতে যাইতে পারবো কি পারবো না? জোরে বলেন পারবো কি পারবো না? আমাদেরকে জান্নাতটা দিবে কে? আর জোরে কোন দিবে কে? আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া বাজান শান্তি পাই, আমার কেহ নাই। ঠিক কিনা গো? কষ্ট হইব আপনাদের? আল্লাহর ওদের শান গেলে কষ্ট হইব? ও সাইফুল মালিক সাহেব, আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম দয়ালের ছবি গো। ঠিক কিনা গন? আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আমার বাঁচার চেয়ে মরর ভালো তোমায় যদি নাহি পাই দয়াল, আমার বাঁচার চেয়ে মরর ভালো তোমায় যদি নাহি পাই দয়াল, আমার কেহ নাই এই জগতে বান্ধব, আমার কেহ নাই। তরিকতের মাহফিল, আল্লাহর উলির আগমনের মাহফিল, আল্লাহর উলিদের প্রেমিক আছে, এই জন্য তরিকতের শান গাইতেছে। অসুবিধা হইব নি? জোরে বলেন অসুবিধা হবে নি? তাহলে আমার সঙ্গে বলেন, আল্লাহর উলিদেরকে ভালোবাসলে লাভ না লস? আল্লাহর উলির কাছে আপনি যাইবেন কেন যাইবেন? আল্লাহর উলিকে আপনি কেন ভালোবাসবেন? আল্লাহর উলিকে আপনি কেন মহব্বত করবেন জানেননি? আল্লাহর উলিদেরকে কেউ যদি ভালোবাসে, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি রাখছে। কেন জানেননি? কারণ আল্লাহর উলির সঙ্গে আরে ট্রেনের ডাব্বা মিশিং যাবে যেই দিকে, আংরাটা লাগাইতে থাকলে ডাব্বো যাইব সেই দিকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর উলিরা হইল একটা মেশিন, আপনি আমি হইলাম ডাব্বা। এই ডাব্বার মধ্যে কোন রকম দইরা রাখতালে মেশিন যাইব যে তাই, ডাব্বো যাইব সে তাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি যদি আল্লাহর উলির সঙ্গে একটু আংরা লাগাই রাখতারেন, তাইলে আল্লাহর উলি যাবে জান্নাতে, আপনিও যাইবেন জান্নাতে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর উলিদেরকে ভালোবাসবেন। কুকুর একটা প্রাণী, 7 জন আল্লাহর উলিকে ভালোবাসলো। কেমনে ভালোবাসলো? একজন জালেম বাদশা ছিল, এই বাদশাটা আল্লাহর উলিদের বিরোধিতা করা শুরু করলো। আল্লাহর উলিরা সত্য বলে সুপথে চলে, জীবন দিয়ে দেই কিন্তু ঈমান দেই না। কথা কোন না কেন? আল্লাহর উলিরা জীবন দে কখনো ঈমান দেয় না। এই 7 জন আল্লাহর উলি জানটা বাঁচানোর জন্য একটা গর্তের ভিতরে ঢুকছে। কিছুক্ষণ সময়ের জন্য গর্তের ভিতরে ঢুকছে, একটা কুকুরও তাদের পিছনে পিছনে যাওয়া শুরু করছে। দেখবেন কুকুরের মধ্যে 10টা গুণ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই গুণগুলি যদি একটা মানুষের ভিতরে থাকে, আমার আল্লাহ ওই মানুষটাকে আল্লাহর উলি হিসাবে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। কুকুরের 1 নাম্বার গুণ, কুকুর রাত্রে ঘুমায় না। কথা কন না কেন? যত রাত্রে আপনি বাড়িতে যাবেন দেখবেন কুকুরে ঘুমাইতো না, সজাগ। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার, কুকুর কখন আপনি লাত্তি দিয়া তাড়াইয়া দিছেন, আরেক জায়গায় যায় শুয়ে থাকবো, প্রতিবাদ করতো না। কথা কন না কেন? আল্লাহর উলিরাও দেখবেন মালিক রে বলে না, আল্লাহর উলিরা রাত্রের বেলা ঘুমায় না। আল্লাহর উলিরা কখনো দেখবেন কেউ যদি তার আঘাত করে, গালি দেয়, বকা দেয়, এই এলাকাতে আল্লাহর উলি আসতেছে, অনেকে কেউ বন্ডাফির।
কনা 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 আল্লাহর ওলি জবাব দেয় না, আল্লাহর ওলি কোনো উত্তর দেয় না, কুকুরও যেমন উত্তর দেয় না, আল্লাহর ওলিরাও উত্তর দেয় না। এই জন্য হাসান বসরি বলছে কুকুরের মধ্যে কিছু গুণ আছে, এই গুণগুলি যদি মানুষের মধ্যে থাকে এই মানুষটা কখনো বিফলে যাইতো না, আল্লাহর ওলি হয়ে যাবে। এই গুণগুলি আল্লাহর ওলিদের মধ্যে আছে না নাই? যদি সালাম আমাদের পেশাব কই আমারে যারা গালি দিছে আমার মুরিদরা প্রতিবাদ করো, দেখবেন আগামী কালকে মার্ডার হইব 5টা, এরপরও প্রতিবাদ হবে। কিন্তু আল্লাহর ওলিরা কোন না না আমার প্রতিবাদ করার কোনো প্রয়োজন নাই, সে বুঝে না, সেই দিন বুঝবো আমারে সে খুঁজবো। কথা কোন ঠিক কিনা? এখন বুঝে না, এই জন্য তারে কেউ মাইরো না। দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, ঠিক কিনা কোন? আরে এইগুলি তো আল্লাহর ওলি দরবারে যাইতে হইব। কামেল পীর মুর্শিদের কাছে যাইলে আপনার কলবের মধ্যে দিলটার মধ্যে দিলটা লাগায়া আপনার আঙ্গুল দিয়া দেখায় দিব দেহের কোন জায়গায় মক্কা কোন জায়গায় মদিনা। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য আশেক বলে দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাটাই জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা। ঠিক কিনা কোন? নবীজির রওজার পাশে আরো 2খান রওজা আছে, নবীজির রওজার পাশে আরো 2খান রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, রে দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের কোথায়। জানার দরকার আছে না নাই? দেহের মধ্যে আছে না নাই? কথা কোন? যা আছে ভ্রুমণ্ডে তা আছে দেহ বান্ডে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তোমার কাছে আমার প্রথম চাওয়া দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এটা তুমি আমারে দেখাও না। কথা কোন ঠিক কিনা? তোমার কাছে আমার প্রথম চাওয়া এই দেহেতে কোন জায়গাটাই সাফা মারোয়া, এটা তুমি আমারে দেখাও না। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, আরে দেহের কোথায় মক্কা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা। এই দেহ তত্ত্বের কথা যদি বলি অনেকেই পছন্দ করতেন না, আপনার আওয়াজে মনে হইতেছে। আমি একটু কইতাম নি এই দেহ তত্ত্বের একটু ওয়াজ করতাম নি? হ্যাঁ, কইতে আইলো দেহটা আমরা ছিলাম। কথা কোন? ছিলাম। আমরা ছিলাম না, এখন আবার দুনিয়াতে আসছি, আবার একদিন আমি আর আপনি থাকবো না, কোথায় যাব কোথায় ছিলাম। কথা কোন ঠিক কিনা? যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। সুবহানাল্লাহ কোন না? আপনার আওয়াজে ওয়াজ হইতো না, এই আওয়াজ দিয়া তরিকতের ওয়াজ চলতো না। তরিকতের ওয়াজ হইলে আরো এশ কথা লাগবো, এশকে বাপ থাকতে হবে, কারণ প্রেমিক ছাড়া প্রেমের কথা চলে না, আশেক ছাড়া এশকের কথা চলে না, ভাবুক ছাড়া বাবের কথা চলে না। কথা কোন ঠিক কিনা? তাহলে বাপ থাকতেই বোধ এই ওয়াজ করতে গেলে। কথা কোন ঠিক কিনা? যখন কিছু নাহি ছিল তখন তুমি এই দিলে উঠতে দিতেছে গা, হিলা শিখতে গেছে গা। কেউ রাগ করছেন না? শেষ করে দি ওয়াজ। হ্যাঁ, ওই যে হুজুর বেলা আয় পড়তেছে তো শেষ, আর ওয়াজ করে লাভ নেই। কষ্ট হইব নাকি আপনারা? দেহের কোথায় মক্কা আর কি জানি বলছিলাম, যখন কিছু না। আমার কিন্তু শানগুলি হলো প্রশ্ন, বাকিগুলি উত্তর। উত্তরগুলি আপনার মুর্শিদের কাছ থেকে জানিয়ে নেবেন, আর এই উত্তরগুলি আমার কাছ থেকে জানতে হইলে এই মাইক দিয়ে কোন যেত গোপনে করতে হইব। কারণ এই কথা এই সমাজে বাংলে মাওলানা জালালউদ্দিন রুমিকে আমি যখন আলেম ছিলাম না তখন আমার মানুষ আলেম কইছে, আর যখন আমি মৌলানা হইছি তখন আমারে আর মৌলানা কোনা, তখন আমারে কয়ে পাগল হয়ে গেছে গা। মাওলানা জালালউদ্দিন এত বড় মৌলবী হইয়া একটা পাগলের কাছে মুরিদ হইছে। কথা কন না করে? জালালউদ্দিন রুমি এই শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ আলাই, উনি আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ গো আমি তো দুনিয়াতে যামুগা, আমার যে এলমে লদন এটা আছে ভিতরে, আমার যে বেলায়ত আর তুমি দিছ এটা রাইখা জন্ম তো আমার একজন লোক দেও। আল্লাহ এলহাম জারি করলেন, শামসুদ্দিন তিবরিজ তুমি যাও মক্কার শহরে যাও,
কাবা ঘরের সামনে যাও, আমি তোমার কাছে ওই লোকটা পাঠাইতাছি যেই লোকের তুমি তোমার কলবের এলেম দিয়া যাইবা। এই ঈশ্বরগঞ্জের মানুষ শুনো, তুমি আর আমি তো খালি কালির লেখা কলম পড়া, কালির লেখা কিতাব পড়া আলেম হইছি। আর শামসুদ তিবরিজি পাগল, উনি কালির লেখা কিতাব পড়া আলেম হইছে না, উনি আমার আল্লাহর দেওয়া এলমে লাদুনি, এলমে মারেফত, এলমে শরীয়ত, এলমে হাকিকত আল্লাহর পক্ষ থেকে আসছে। কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আসবে, ক্যামেরা বন্ধ করে দেন। আচ্ছা যাক, শোনেন, আমরা একটু জিকির করি, এর ভিতরে হুজুর আইসা পড়বো। আর সামনে যায় লাভ নাই, কারণ আমি যেটা দৌড়ুম এটা হলো একটু নিজে কই তো খাজানি উঠবো, আর খাজানি পুরাপুরি নামাজ হইতালে যদি হাত দুইটা ফিসে বান্ধা দেয় আর এনে খাজা জান্না বাড়ি যাবো, ঠিক না? আমি যেই দেশে যাইতেছি 12টার পরের ওয়াজ, এই জন্য 12টার আগে গেছি না। 12টার আগে মার ওয়াজ করছি, ফ্যামিলির ওয়াজ করছি, শান্তির ওয়াজ করছি। এখন যাই গভীর দেশে, যেই দেশে গেলে মানুষ হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। একটা শান গাইতাম কইছে, এই জন্য গাইতেছি। নিজের রূপ করিয়া গোপন, আরে মোহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক কিনা গন? নিজের রূপ করিয়া গোপন, আরে আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আজে সাধ্য মালিক, ফেরেশতার কি আজে সাধ্য তুমি প্রেমের খেলা খেললা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। কথা কোন ঠিক কিনা? যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। আল্লাহর লীলা বুঝা বড় দায়। কথা কোন ঠিক কিনা? শামসুদ তিবরিজ কাবাগরের সামনে গিয়া দুইটা পা কাবাগরের দিকে দিয়া বসে রয়েছে। জালালউদ্দিন রুমি কয়, পাগলা, কাবাগরের দিকে ফাও দিয়ে রাখছো? উদানি মারছে, পাগল মানুষ তো। কইতেছে, বাজান আমার দুইটা ফাও ওই দিকে দিয়া ধরছে যেই দিকে আল্লাহ নাই। সুবহানাল্লাহ কন্যা, তুমি কইছো কাবার দিকে ফাও দেওয়াতে আমার ভুল ধরছো, আমি মাইনা নিলাম, তোমার মৌলবী মানুষ মানলাম। আমার দুইটা ফাও বাবা কোসে কোন দিকে দিতাম যেই দিকে দিলে আল্লাহ নাই। আল্লাহ বড় না কাবা বড়? সন্দেহ আছে নাকি? আল্লাহ পূর্ব দিকে আছে না নাই? পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, সব দিকে আল্লাহ। জালালউদ্দিন ফাও ধরছে দক্ষিণ দিকে দিয়া, এই দিকে তো আল্লাহ আছে। পশ্চিমে নিচে এই দিকে তো আল্লাহ আছে, উত্তরে নিচে এই দিকে তো আল্লাহ, দক্ষিণে নিচে এই দিকেও আল্লাহ। পাগলাকে ফাও চাইরো না, যতক্ষণ পর্যন্ত আমার ফাও তুমি ওই দিকে দিবা যেই দিকে আমার আল্লাহ নাই। জালালউদ্দিন কো ফেসে ফুরছি রে, ফুরছি, ফাও দইরা দি, ইজ্জত শেষ। বড় মৌলবী তো, বড় আলেম। দেখবেন আমরা দেশে কিছু আলেম আছে, আপনার এলাকাত নাই, বিভিন্ন এলাকাত যাই তো দিহি, হেরা দেখবেন ফিস, আরে ফিস সাবরে হেরা কি কথা কন না করে, আছে না? আছে না? আল্লাহর ওলিদেরকে তারা মানতে রাজি না। অহংকার, এলেমের গৌরব, অহংকার ভিতরে। পাগলা যখন এই কথা কইছে, জালালউদ্দিন কো, বাজান মাফ করে দিন, আপনি যেমনি মন চায় ফাও এমনি দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। টান দিয়া মৌলানা রুমির আহাতুলির তলে একটা কিতাব আছেন, টান দা কিতাবটা নিছে, নিয়া পাশে একটা কুয়ার মধ্যে ফালাই দিছে। জালালউদ্দিন কো, আমার জীবনে যত নোট আছে, কোন কিতাবের কত পৃষ্ঠায় কোন দলিল আছে সব লিখছি, এটার মধ্যে একটা নোট করে না মানুষ। এই নোট করা কিতাবটা আপনি ফালাই দিলেন, সর্বনাশ করছেন, আমার জীবনের সব শেষ। শামসুদ তিবরিজি কই, বেশি দরকার? বলে হ। বলে তাহলে যায় কো যে শামসুদ তিবরিজি কইছে এই কিতাবটা দেওয়ার লাগা, ডায়েরিটা দেওয়ার লাগা। উনি কো, পাগলে কি না কো, ছাগলে কি না খা, এবার যাইবে না, তুই যাওয়ার কাম তোর, আমার কাম আমার। কথা কোন ঠিক কিনা? জালালউদ্দিন রুমি গিয়া ডাক দিছে, পরে উর্ফে কিতাব আইছি, কিতাবটা লয়া কইতাছে কি, একটা ফাতাও বিজে না। বাজানো এটা কোন এলেম বাবা, যে এলেম দিয়া কিতাব পড়লো পানির ভিতরে কিতাব ভিজে না? শামসুদ তিবরিজি কো, বুঝছি, আল্লাহ যে আলহাম দিছে, তোমার মনে আমার দ্বারা ফাটাইছে, নাইলে ফেস লাগে কেরে। কথা কোন ঠিক কিনা? ও বাবা রে, আমার কাছে ওই এলেম আছে, ওই এলেমটা তোমারে দিতারো,
কিন্তু ওই এলেমটা দিতাম গেলে আমার কয়টা শর্ত আছে। বলে কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হইলো আমি শামসুর তিবরিজি মদ খাই, আমার মদ এনে দিউন লাগবো। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা আল্লাহর ওলি রেখে মদ খা? শামসুর তিবরিজির কথা হই না, মৌলানা জালালউদ্দিন রুমি কম মদের বিরুদ্ধে 5.5 বছর ওয়াজ করছি, ওখানে যদি মদ কিনা নি কেমনটা লাগে না? আচ্ছা আমার একটা খাদেম দিয়ে আনা মনে কর, খাদেম দিয়ে আনলে হইতো না, তুমি নিজে কিনতে হইব। সুবহানাল্লাহ কোন? নিজে কিনবা, আবার নিজের হাতেও এক দাম এক দরে দিবা, দরাদরি করতে না, এক দামে কিনবা। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলি কি মদ খাইবার লাগিয়া মদের বাজারে ফাড়াইলে মোল্লার ইমানের যে মোল্লার যেই অহংকারটা কমবো। কথা কোনটা কিনা? অনেকে তো আবার ভুল বুঝবো, কি রে কিনা কি ক, আল্লাহর ওলিদের কিছু কাজ হইলে উল্টা। কথা কোনটা কিনা? সবাই বুঝে না তো। জালালউদ্দিন রুমির একটা ছোট কথা বলি, তাহলে বুঝা লাইবেন। ওনার পিসাব বলে শামসুর তিবরিজি, জালালউদ্দিন রুমি আজকে রাত্রে তুমি এশারের নামাজ না পড়ে ঘুমাই যাওগা। জালালউদ্দিন রুমি কো আর জীবনে যাওয়াই করছি না করছি, নামাজ ছাড়তাম না। পিসাবরে গুমফাতে হইলো নামাজ পড়ালাম, পিসাবরে গুমফাতে চুপ কইরা খালি ফরজটা কোনো রকম পড়ে লাইছে, ঘুমাইছে। স্বপ্নের যুগে আমার দয়াল নবীজি আইছে, জালালউদ্দিন আল্লাহর ফরজ ফল্লা, আমি নবী কি দোষ করছি, আমার সুন্নতটা ফল্লা না? আরো জোরে কর না।